গুড মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে 11:15। তো আমার দেখো কত কাজ এগিয়ে নিয়েছি। আমি এতক্ষণ ধরে ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম, ফোনটা চার্জে বসিয়ে এই কাজগুলোকে এগিয়ে নিয়েছিলাম। তারপরে ভাবলাম রান্না শুরু করার আগে ব্লগ শুরু করব। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত ফুটছে দেখো, ঠিক আছে। আর এদিকে সব রেডি করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কি রেডি করে নিয়েছি। এখানে দেখো আলু কাটা হয়েছে, আলু টমেটো, এটা হচ্ছে সোয়াবিনের তরকারির জন্য, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই আলুটা কাটা হয়েছে এই শঙ্কর মাছের জন্য। এই শঙ্কর মাছ যেহেতু পুরো মাংসর মতো রান্না করতে হয়, মাংসর মতো খেতে হয়, তার জন্যই কিন্তু আলুটাও মাংসর মতো করেই কেটেছি। আর এই মাছের তরকারির জন্য কিন্তু আমি একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে রয়েছে আদা, টমেটো আর হচ্ছে রসুন, আদা টমেটো রসুন। আর এখানে পেঁয়াজটাও দেবো, যেহেতু বললাম মাংসের মতো করেই করতে লাগে এই মাছটা, তো পেঁয়াজটা পেস্ট করে নিই, ওটা তেলের ওপর দিয়ে দেবো। আর এখানে কেটেছি বরবটি। এই বরবটির মধ্যে আলু দিলে খুব টেস্ট হয়, কিন্তু সমস্যা বোঝোই, তো তার জন্য শুধু বরবটি কেটেছি, ঠিক আছে। তো আজকে এই 3 রকম রান্না হবে, আর তার সাথে হবে একটু ডালটা একটু ভিজিয়ে রাখতে হবে। তো এগুলো করতে থাকি। আজকে মনে হচ্ছে আমার 2 দিকে গ্যাস ধরাতে হবে, এইটা আর এইটা, তাহলে ভালো হতো, নালে পরে আমার রান্না আজকে শেষ হতে অনেক দেরি হয়ে যাবে। চলো ঝটপট করে শুরু করে দিই, বকবক না করে। এখানে এই রসুনগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, অনেক দিন ধরে ছিল তো। 2 দিকে দুটো কড়াই বসিয়েও দিয়েছি, কারণ নালে হতো না, অনেক দেরি হয়ে যেত রান্না 2 দিকে রান্না না করলে। আজকে নর্মালি আমি বেশিরভাগ দিনই করি না, আমার 2 দিকে রান্না করতে ভালো লাগে না। আমি কুটুর কুটুর করে একদিকেই করি, ওটাই আমার ভালো লাগে, কিন্তু আর দেরি হয়ে যাবে, অনেকটাই দেরি হয়ে যাবে। কারণ এখানে দেখো কতগুলো মাছ, এগুলো ভাজতেই তো আমার কত সময় লাগবে, ওই জন্য অল্প মাছ হলে হয়তো একদিকেই করতাম। এখানে এখন বরবটি ভাজাটা বসাবো, আর এইদিকে মাছটা বসিয়ে দিই বড় কড়াইতে সবার আগে, ঠিক আছে। চলো, ওদিকে সোমনাথকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, মেয়েকেও হয়ে গেছে, আমি ছাতু শরবত খেয়ে নিয়েছি। হিমশিম খেয়ে যাই। এই দিকের কড়াইটাও তেল গরম হয়ে গেছে, এই দিকেরটাও হয়ে গেছে। সুতো আরে ওঠ না। এখানে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই মাছগুলো ভাজতে এত আরাম, বুঝতেই পারিনি, মানে তলায় লেগে যাওয়ার কোনো ভয় নেই, কি সুন্দর ইজিলি ভাজা হয়ে গেল। আসলে আমি আজকে কিন্তু প্রথম করছি, মানে খেয়েছি প্রচুর খেয়েছি। আমার বাবার সব থেকে ফেভারিট মাছ এটা, শঙ্কর মাছ আমার বাবার সব থেকে ফেভারিট। তো সেই সূত্রে আমি প্রচুর খেয়েছি, কিন্তু রান্না কিন্তু জীবনে প্রথম করছি। তো তেলের ওপরে আলু আর পেঁয়াজটাকে লাল লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এবার এই পেস্টটার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করলাম, ঠিক আছে। এবার এই মশলাটাকে দিয়ে ভালো করে কষাবো। চলো মশলাটাকে দিয়ে দিই, দিয়ে কষিয়ে নিই ভালো করে আলুটাকে, তারপরে মাছগুলোও দিয়ে দেবো, সব একসাথে কষাবো। বন্ধুরা পুরো মাংস মনে হচ্ছে না, কষাচ্ছি ভালো করে মাছ আলু, পুরো মনে হচ্ছে মাংসের পিস। অলরেডি রান্না এখনো হয়নি, এবার অল্প করে জল দিয়ে মাখা মাখা ঝোল করে নামাবো, ঠিক আছে।
আর এদিকে হচ্ছে আলুটাকে ভাজছি নুন হলুদ দিয়ে। এবার এর মধ্যে মশলাপাতি দেবো, সোয়াবিনটাকে ছাড়বো, দিয়ে আলু সোয়াবিনের তরকারি তো সবাই খাও জানো। তারপরে এটা নামিয়ে ডাল বসাবো। আর এটাও হয়ে মানে কষানো হয়ে গেছে প্রায়, এখনই অল্প করে জল দেবো। আজকে একটা কি বুদ্ধি করে যে আমি ছোট কড়াইটাই বসিয়েছিলাম দুই দিকে রান্না, নালে এই যে এখন মাছের ঝোলটা বন্ধ করলাম। এখন আমি হিসাব মতো আবার সোয়াবিন বসাতাম, বরবটি বসাতাম, ওরে বাপরে 2-2.5টা হয়ে যেত। তো এইদিকে ডালটা হয়ে যাবে এক্ষুনি, একটু কাঁচা তেল দিয়ে ডালটা নামিয়ে নেবো। ডালটা সিদ্ধই থাক, আর ভাল লাগছে না রান্না করতে, কি হিমশিম খেয়ে গেছিলাম দুই দিকে দুটো কড়াই বসিয়ে। তো চলো এই মাছের ঝোল আর সোয়াবিন দুটো এই দুটো পাত্রে ঢালবো, ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। আমি পরে দেখাবো তোমাদেরকে সব কিছু। এই যে এখানে সব কিছু রেখে দিয়েছি, দেখো আমার গ্যাস ট্যাস সব কিছু মোছা হয়ে গেছে। আমি একটু স্নান করে আসি, খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি, ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি, বুঝেছো? চলো টাটা। বাবা রোদ্দুর, প্রত্যেক দিন এই ফুল তুলতে এসে একই কথা তোমাদেরকে বলি। জামা কাপড়গুলো পাঁপড় ভাজা হয়ে গেল। আজকে সকালবেলা প্রচুর জামা কাপড় মেলেছি, এগুলোকে এখন তোলার মতো না আছে সময়, না আছে মানে ক্ষমতা, কারণ আমার পেয়েছে মারাত্মক খিদে। সকাল থেকে শুধু ছাতুর শরবত খেয়ে আছি, এখন 1:45 বাজতে যাচ্ছে। মানুষ কতক্ষণ পারে বলো? ভাত খাবো, পুজোটা দিয়ে ভাত খাবো। তাই তো বলি 3টে জবা থাকবে। সকালে জামা কাপড় মেলতে এসে দেখে গেছি 3টে জবা। জামা কাপড়গুলো দেখেছো? এই দেখো কত জামা কাপড় মেলেছি, দেখেছো সকালে? চলো ফুল তোলা হয়ে গেছে আমার, আর নেই তো। শিউলি ফুলের খবর কি? এই যে শিউলি ফুল। হো হাসবো না কাঁদবো? চলো জামা কাপড়গুলো আরও পাঁপড় ভাজা হয়ে যাক। আমার এখন তোলার মতো সময়, ইচ্ছা, ক্ষমতা কিচ্ছু নেই। ভাত টাত খাবো, তারপরে বেলা পড়লে তুলবো। পুড়ে গেলাম ফুল তুলতে এসে পুড়ে গেলাম। সকালে একবার জামা কাপড় মেলতে এসে পুড়েছি, এখন ফুল তুলতে এসে পুড়লাম। সকালের পোড়াটা অতটা অসুবিধা হয়নি, এখন স্নান করে ঠান্ডা শরীরটাকে গরম করলাম। মেয়ের এখনো ছুটি হয়নি, মেয়ে পড়ছে ম্যাডামের কাছে। মেয়ে পড়তে পড়তে আমার রান্না হয়ে গেল, স্নান হয়ে গেল, এখন পুজোটাও হয়ে যাবে, তারপরেও গিয়ে ছুটি হবে। ম্যাডাম অনেকক্ষণ পড়ায়, 2 ঘন্টা তো কাটায় 2 ঘন্টা, বেশিও হয়ে যায় কোনো দিন, 2 ঘন্টাও পার করে যায়। ভালো বলো, দুবেলায় এরকম করে পড়ালে। বাবা খিদে পেয়েছে কি, এখন বাজে রাইট 2টো। এই যে দেখে নাও বন্ধুরা, প্রথমে দেখাই স্যালাড, মুসুরির ডাল, এই হচ্ছে সোয়াবিন আলু কষা, এই হচ্ছে মাংসর মতো করে শঙ্কর মাছের তরকারি। দেখেছো, দেখতে পুরো মাংসই লাগছে, গন্ধটাও তাই। আর এই হচ্ছে বরবটি ভাজা। বরবটি খাবো না। জানি তো আপনি বরবটি খাবেন না, মুখে দিলেই বমি করে দেবেন। মুসুরির ডালও খাবো না। মুসুরির ডালও খাবেন না, এই দুটো খাবে। কালারিং দেখেছে না? বাবাকে ডেকে নিয়ে আয়, বল বসে আছি ভাত বাড়বো। সোমনাথকে বাটি করে সব সাজিয়ে দেবো। চলো পরে আসছি বন্ধুরা, আর কথা বলার মতো ক্ষমতা নেই, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না আমার। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আমাদের। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানা সব করে নিয়েছি, এখন আমরা শোবো। সোমনাথ তো এই ঘরে ঘুমায়, আর আমি আর মেয়ে ওই ঘরে ঘুমাবো। এখন বাজে হচ্ছে 2:41, একদম ঘড়ি ধরে সন্ধ্যে 7টা পর্যন্ত শুয়ে থাকবো। 7টার সময় উঠবো, উঠে সন্ধ্যে দেবো, রেডি হবো, ঘুরতে যাবো। চলো টাটা।
উঠলাম, উঠে চা খেলাম। চা খেয়ে বসে আছি। সোমনাথ এখনো চা খায়নি, ও ফোন এসছে একটা, ফোনে কথা বলছে। আর একটা কথা তোমাদেরকে বলি, আমার ওই ধানতেরাসের দিনকে সোনার কানেরটা দেখানোর পর থেকে প্রচুর পরিমাণে কমেন্ট এসছে, হিউজ পরিমাণে কমেন্ট এসছে, তাই রিপ্লাই দিচ্ছি তোমাদেরকে। আমার এই কানেরটার প্রাইস কত নিয়েছে মানে কমেন্ট প্রচুর আসছে দুদিন ধরে, তাই ভাবলাম বলেই দিই। আমার ওই সোনার কানেরটার দাম নিয়েছিল হচ্ছে 37,000, পুরো মজুরি টজুরি দিয়ে অল টোটাল 37,000 টাকা নিয়েছিল, ঠিক আছে। এখন আমি রেডি হবো, মুখে ফেস ওয়াশ দেবো, দিয়ে রেডি হবো। আর এখানে দুটো শাড়ি নিয়ে বসে আছি, ভাবছি কোনটা পরবো, এই ব্লু শাড়িটা পরবো নাকি এই হলুদ শাড়িটা পরবো। দুটো শাড়ি নিয়ে বসে বসে চিন্তাই করে যাচ্ছি কোনটা পরবো। দেখি কি করি, কোনটা পরবো এখনই বুঝতে পারছি না। আর ইউটিউবে আমার একটা বোন আছে রিয়া বলে, তো রিয়া আমাকে পুজোতে পরার জন্য একটা কানের দিয়েছে, আর হচ্ছে পাপড়ি আমাকে পুজোতে পরার জন্য একটা গলার হার দিয়েছে। এবার দুটো একসাথে পরলে খুব সুন্দরভাবে ম্যাচ করবে, কিন্তু আমি কোনো রকম সুযোগই পাচ্ছি না, মানে কোনো চান্সই পাচ্ছি না পরার মতো, কারণ ওগুলো গোল্ড প্লেটেড জুয়েলারি। তো এবার গোল্ড প্লেটেড জুয়েলারির সাথে সেরকম শাড়ি পরতে হবে, পরে আর কি মানে সাজতে হবে, তো সেরকম কোনো সুযোগ পাচ্ছি না, তো পরবো, ঠিক আছে। রিয়া বোন, তুমি কিন্তু রাগ করবে না, কষ্ট পাবে না, ঠিক আছে। তো আমি অবশ্যই তোমার দেওয়া কানেরটাও পরবো, পাপড়ি দেওয়া হাতটাও পরবো, শুধু সময় সুযোগের অপেক্ষায় রয়েছি। আমারও ইচ্ছে করছে পরতে, কিন্তু এই শাড়িগুলোর সাথে যাবে না, ওগুলোর সাথে একটু বউ সাজতে লাগবে, তাই না বলো, ওই গোল্ড প্লেটেড জুয়েলারিগুলোর সাথে। তো এটাই ভাবলাম আজকে ভিডিওতে একটু বলে দিই, কারণ ওরা হয়তো ভাবছে কবে পরবে, যেহেতু পুজোর সময় পড়তে বলেছে আমাকে, তো তার জন্য রিয়া বোনের কাছে একটুখানি বলে রাখলাম যে আমি পরবো, ঠিক আছে, চিন্তা করো না, দুঃখ পেও না, পরবো, ঠিক আছে। আর কানেরটার দাম নিয়েছে 37,000, এই দুটো কথা বলার জন্যই এসেছিলাম। ফোনে বক করছে, ঠিক আছে। চলো দেখি কোনটা পরি, সাজি, আসছি, রেডি হয়ে আসছি। তো বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে আমার শাড়িটা সেটা কমেন্ট করে জানাবে, আর আমাকেও কেমন লাগছে সেটাও জানাবে, ঠিক আছে। আর হচ্ছে আমি কোনো জুতের কানের দুল খুঁজে পেলাম না, এই কানের দুলটাই পেলাম, যেটার মধ্যে লাল, সবুজ, হলুদ সবই রয়েছে। তো জানি না যাচ্ছে কিনা, পরে তো নিয়েছি, তোমরা জানাবে এবার। আর এই যে আমার সোনা মাম্মাম, দেখো তো কেমন লাগছে আমার মাম্মামটাকে, ঠিক আছে। এটা কিন্তু বার্থডেতে পেয়েছিল গিফট, ঠিক আছে। সোনা মাম্মাম সেজেছে, আমি সাজিয়ে দিয়েছি মাম্মামকে। আর সোমনাথও আসছে, ঠিক আছে। সোমনাথ একটা কি কালার যেন শার্ট পরলো, ও খয়েরি কালারের একটা শার্ট পরেছে, ঠিক আছে। তো চলো, আর এই শাড়ি যদি তোমাদের লাগে আমাকে জানাতে পারো, রয়েছে এখনো অনেকগুলো। আর এই যে এই ব্লাউজটা দিয়েই পরলাম। আর প্রচন্ড গরম লাগছে, আর বাইরে বেরোলেও গরম লাগবে, তার জন্য চুল ছাড়ার মতো সাহস নিলাম না, এইভাবে বেঁধে নিয়েছি। তো সবকিছু মিলিয়ে এই হচ্ছে আমার সাজ। এখন সোমনাথ আসলে কয়েকটা ফটো তুলবো ফেসবুকে ছাড়ার জন্য, দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। বাইকে করে যতটা ঘোরা যায় আশেপাশে ঠাকুর দেখবো, তারপরে মাঠে গিয়ে ঘুরবো। আর মাঠে মনে হয় মা আসবে মাঠে, যখন ঢুকবো মাকে একটা ফোন করে দেবো, মা মাঠে চলে আসো, ঠিক আছে। চলো বেরোবো। জিনিস দেখানো হয়নি, সবুজ রঙের নেল পালিশ পরে নিয়েছি, ঠিক আছে। চলো। ও সোনা মা নতুন জুতো পরছে, তা আবার বাবার দেয়া জুতো, লে বাবালে। আজকেই ভাঙলাম, আগের দিনকে বেরিয়েছিলাম, ওই দিনকে ভাঙিনি, ঠাকুর দেখা মানে আসেনি তো মণ্ডপে, এমনিই মাঠে গেছিলাম। পড়েছো? সুন্দর করে পড়ো, বেলটা খুলে পড়, তাহলে সুবিধা হবে। এটা দাও না মেয়েকে পরিয়ে। ওটা পড়েছে। আমার সাজ নষ্ট হলো চশমা পরে, কি আর করা যাবে, এই কষ্টটা একমাত্র আমি আর আমার বৌমা বুঝতে পারি। পাপড়ি ও সাজগোজ করার পর যখন চশমাটা পরে খুব মন খারাপ করে পড়ে, আমিও তাই। যাই হোক চলো।
is your captain speaking. সাদর বাগান বুঝলা, এই সাথে সাথে গর্ব করি না আমার পাড়াকে। ঠাকুর ওইদিকে, ঠাকুর ওইদিকে। আমরা মেতেছি সবই দীপাবলির উৎসবে মানুষের সাথে। সবাই পাড়াতেই ঢুকলাম, এখনো ঘুরিনি আমরা। তুমি আস্তে আস্তে মাঠের দিকে এগোতে থাকবো, আমরা কয়েকটা ঠাকুর দেখে ঢুকে যাবো। সৃষ্টি দেবনাথকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি একবার। অন্যতম সাহায্য সৃষ্টি দেবনাথ মঞ্চে আসছে আচল এবং হরিপ্রিয়া। সেকেন্ডেরটা প্রথমটা না। মা ওখানে একজন শুয়ে রয়েছে কিন্তু।
ওই যে এখানে একজন রয়েছে। এখানে নামি চলো দেখি কোন মাছ আর আমার এবার চলে চলে খেতে অনেক দিন ধরে দেখার ইচ্ছা আছে। তোমার বান্ধবীর সাথে দেখা হয়েছিল রিয়াঙ্কার সাথে আমার। রিয়াঙ্কার সাথে কালকে বেরোবো। রিয়াঙ্কার সাথে দেখা হয়েছিল হচ্ছে ইয়ের মেলায়, রথের মেলায়। আর এবার তোমার সাথে দেখা হলো। হাই করে দাও। হাই। সবাই ব্লগ বেশি বেশি করে দেখ। এটা বাপের বাড়ি। আর শ্বশুর বাড়ি হচ্ছে ওই মানবম স্কুলের মাঠ, যে ঠাকুরটা হচ্ছে বড় ঠাকুরটা। এই ভূত দেখবো বলে এসেছি। এইটার থেকে ওইটা আরো ভালো করেছে। এখান দিয়ে যারা লোকোৎসব দিয়ে ওটা আরো ভালো করেছে। আমাদের আজকের শেষ শিল্পী, আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। দাঁড়িয়ে আছি, ঢুকবো ভেতরে ঠাকুর দেখতে। এই যে সোমনাথ নামিয়ে দিয়ে চলে গেল মাঠের মধ্যে। সোমনাথ আমাদেরকে মাঠে নামিয়ে দিয়ে চলে গেল হচ্ছে বাড়িতে। বলো ভাত খাবে, খেয়ে হাঁটতে বেরোবে। এলাম হাঁটা হয়ে গেলে বাড়ি যাওয়ার পথে দিলে আমাদেরকে নিয়ে যেও। ভালো আছে ঠাকুর? হ্যাঁ দিচ্ছি, ধরে থাকো ধরে থাকো। এই যে তুমি উঠেছিলা, তোমার একটা অ্যালবামে ছবি আছে দেখবা। মনে আছে অনেক ছোটবেলায়। এখন তো আমাকে নেবে না এরা। এখন যেটা নেবো সেটা চলো। ওরে বাবা, দরকার নেই। এ নাও। পাপড় খাচ্ছি, পাপড়। মরণ। হ্যাঁ, কি চেঞ্জ হচ্ছে? ফেস? আরে পাপড় খাওয়াটা একটু দেখাবি তো ভোর। নাও না গো মা, কি একবারে। সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় শ্যামামায়ের পুজোর অন্যতম বৈশিষ্ট্য রয়েছে অভিনবত্ব, যা নিঃসন্দেহে সেরা দাবিদার। অন্যতম প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সারা বছর ধরে ফুটবল, ক্রিকেট, সফটবল এবং যোগ ব্যায়ামের মাকে ফায়ার
পান খাওয়াবো, দিয়ে বাড়ি নিয়ে যাবো। দেখি মা কি রগড় করে। আগে খেয়েছো? আগে খাইনি, ঠিক আছে? আমি একবারই খেয়েছি। কিচ্ছু হবে না, হা করো, হা করো, বড় করে হা করো, বড় করে। ছাগলের মতো খাওয়ালে না, ছাগল মাথায় এই ক্লিপটা আছে, এই ক্লিপটা আমি গিফট করেছি। আর এই যে এই ব্যাগটা মাকে আমি গিফট করেছি। ব্যাগটা কেমন হয়েছে? কি আছে ব্যাগের মধ্যে? ভারী ভারী ফোন। ও ইউজ করে নিয়েছে আজকে থেকে বউনি। নাও ব্যাগটা নিয়ে দেখাও। হ্যাঁ কেমন করে নেবা? ওরে বাবা। আর এই শাড়িটা পরে মাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর মা আমাকে একটা ব্যাগ দিয়েছে, কোথায় গেল? এই যে অনেক সুবিধা হবে, অনেক। হ্যাঁ হ্যাঁ এই ব্যাগটা মা আমাকে দিয়েছে, আমার বিশাল পছন্দ হয়েছে। সদবোধ করে নিয়েছে। হ্যাঁ আমি তো এই টাইপের ব্যাগগুলোই পছন্দ করি, যেটা সাইড দিয়ে নেওয়া যায়। বাইকে করে ঘুরি তো, ওই বাইকে করে বসলে এই টাইপের ব্যাগগুলো খুব কাজে দেয়। সুন্দর হয়েছে। গেটম্যান দাঁড়িয়ে রয়েছে, দিদাকে যেতে দেবে না। না না তুই সেদিনকে কি তুই ক্যামেরা ওইদিকে কর। হ্যাঁ আর এই দেখো এই একটা মেয়ে খেলনা কিনেছে, ঠিক আছে? আর এই একটা হেয়ার ব্যান্ড মেয়ে কিনেছে, এটা লাইট জ্বলবে এই যে, ঠিক আছে? আর এই হচ্ছে একটা খেলনা, এটাও মেয়ে কিনেছে, এই দেখো লাইট জ্বলবে, অন্ধকারে সেই লাগবে। এটা লাইট অফ করো, অন্ধকারে খুব সুন্দর লাগবে। দাঁড়াও ফ্ল্যাশটাও বন্ধ করি। এই এই দেখো, দেখেছো? 3 রকম ভাবে জ্বলবে, 3 বার টিপ দিলে 3 রকম স্টাইলে জ্বলবে। এটাকে কোথায় রাখবো বলো তো? মা খেলা করবে, এটা রাখলে নাইট ল্যাম্পের কাজ করবে। থাক বাবা, কাপটা পড়ে যাবে, দিয়ে ভেঙে যাবে। চলো লাইয়ে জ্বালাও, লাইট জ্বালাও। শাড়ি পরতে এসে এইগুলো দেখে খুব পছন্দ হয়েছে। কোনগুলো? এই যেগুলো বলছে অনলাইনে নিয়েছো তাই? ও দার্জিলিং। আর হচ্ছে আমি 4টে কাপ কিনেছি, কাপগুলো খুব সুন্দর লাগলো বলো, দেখতে খুব সুন্দর। তো আমি আর সোমনাথ সকালেই বউনি করে দেবো 2টো কাপ। আমি আর বরমশাই 4টে কিনেছি। আর এইটা হচ্ছে ওই শশা খাওয়া হয় তো খুব, শশা আলু এগুলোর খোসা ছাড়ানো যাবে, ঠিক আছে? এই শপিং, টুকটাক শপিং, আর বাকি সব পেটে।
এই যে লাবুবু কি এটা আমি চিনি না। মেয়ে বলছে মা লাবুবু কিনে দাও, লাবুবু কিনে দাও। আমি তো লাবুবু আবার কি, সব তো বাপের জন্য নাম শুনিনি আমি। আর ওটা ও এই যে এইটাও, এটা কি, পিকাচু এটা নাকি পিকাচু। জানে না কিছু না, দে কবে থেকে হ্যাঁ হ্যাঁ তুমি জানো। তোকেই বলছি, ও বলছে মা আমাকে দেয় না এটা, এত কিছু দিস তাও দেখ একটা মানে ইয়ে বদনাম। বলেছে ভালো হয়নি হ্যাঁ তুই বলছিস না ভালো না, আমি তো নামই জানি না, সব পিকাচু ফিকাচু। পছন্দ হয়নি বলে। আমার আমার কিন্তু দুজনেরই পছন্দ হয়েছে। তাই এটা নাও, খেলো খেলো খেলো। কেন পছন্দ হয়েছে? তো লেজ করছে বলে। পিকাচু এই বাবা, দুটো পিকাচু, এই দেখো দুটো পিকাচু। ব্লগ শেষ করে দাও আজকে। চলো টাটা টাটা, বক্সেস করে দাও। কোন হাত দিয়ে, কোন হাত দিয়ে? এই হাত দিয়ে। ও বাবা, টাটা সবাই দিই। টাটা টাটা। এই যে মেহেন্দি আর এই যে মহাদেব। আমাকে দেখ টাটা।